রাজধানীর মোহাম্মদপুর থেকে ছাত্রদল নেতা সাব্বির আহমেদের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহপাঠীরা বলছেন, নিহতের গলায় ফাঁস দেওয়ার আলামত ছিল। পুলিশ জানায়, আপাতত আত্মহত্যা মনে হলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে ছাত্রদল। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। একদম এটার বাধা পাইছি, ইভেন মরদেহের সুরতহাল বলছেন সহপাঠী। হাত পা বাঁধা, আবার গলায় রশির ফাঁস দেওয়ার দাগ রয়েছে। এমনই এক যুবকের মরদেহ পড়ে আছে হাসপাতালের মর্গে। সহপাঠীরা জানান, নিহত সাব্বির আহমেদ মোহাম্মদপুরে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চন্দ্রিমা হাউজিং এর একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। মঙ্গলবার সকালে সাব্বিরের রুম বন্ধ পেয়ে দরজা ভেঙে প্রবেশ করেন তারা। হাত পা বাঁধা এবং অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন সহপাঠীরা। পরে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তরুণ এই নেতার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, সুষ্ঠু তদন্ত করে আইনি পদক্ষেপ নিতে হবে। বেশ কিছু সিমটম রয়েছে, যে সিমটমে এটা একটা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। তো আমরা আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চাই না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা এই বিষয়ে তদন্তপূর্বক আমাদেরকে জানাবে। পুলিশ বলছে, নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন তারা ডেড বডি সৎকার করে হয়তো তারা অভিযোগ দিবে, সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহত সাব্বিরের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করতেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও।